কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনাল রিভিশন ব্যাচের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের 2 নম্বর লেকচারে লাস্টে 2টা বাড়ির কাজ দিছিলাম এবং বলছিলাম যে বাড়ির কাজগুলো মানে নির্ণায়কের 2টা ম্যাথ বাড়ির কাজ দিছিলাম এবং বলছিলাম বাড়ির কাজগুলো নিজেরা ট্রাই করতে। বাট আমি জানি অনেকেই ট্রাই করতে গিয়ে এই 2টা ম্যাথ করতে একটু প্রবলেম ফেস করছো এবং এই 2টা ম্যাথ পরীক্ষায় সৃজনশীলে অনেক বেশি আসে। এই জন্য আমি একটা ছোট রেকর্ডেড ভিডিও বানিয়ে দিচ্ছি এই 2টা ম্যাথ এবং সাথে বোনাস হিসাবে আরও একটা নির্ণায়কের ইম্পর্টেন্ট ম্যাথ যেটা 2 নম্বর লেকচারের ক্লাস লেকচারে ছিল না। তো এই 3টা ম্যাথ, মোট 3টা নির্ণায়কের ম্যাথ, এই 3টা পরীক্ষায় এত বেশি আসে আমি তোমাদেরকে বলবো প্রথমে আগে এই ভিডিওটা দেখে ম্যাথগুলো বুঝবা যে কেমনে কেমনে আগাইতে হবে। তারপরে 2-3 বার মিনিমাম 3 বার 3টা ম্যাথ 3 বার করে 9 বার খাতায় লিখে প্র্যাকটিস করবা। 3 বার করে যদি খাতায় লিখে প্র্যাকটিস করো তাহলে ওটা বাই ডিফল্ট তোমার চোখের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে, হাতের টানেও উত্তর মিলে যাবে। কাজে এই 3টা ম্যাথ ভাইয়া কোনো না কোনো বোর্ডে সৃজনশীলের গ নাম্বারে আসবেই। মিনিমাম তুমি 9 বার প্র্যাকটিস করে রাখবা 3 বার করে, যাতে চোখের মধ্যেও স্ক্রিনশট উঠে যায়, হাতের টানেও উত্তর মিলাই ফেলা যায়। তো শুরুতেই এই যে ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখতেই পারতেছো বোর্ডে কতবার আসছে। তো এই ম্যাথটা করার আগে আমরা একটা নির্ণায়কের ধর্ম দেখে আসবো, যেটা আমরা 2 নম্বর ক্লাসে পড়ছিলাম। 8 নম্বর ধর্মটা তোমাদের নিশ্চয় মনে আছে। আমি বলছিলাম নির্ণায়কে যে কোনো কলামের সাথে অন্য একটা কলাম যোগ বিয়োগ করা যায় এবং যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ বিয়োগ করা যায়। এবং যোগ বিয়োগ করার ক্ষেত্রে মনে করো দেখো এখানে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করা হয়েছে এবং বিয়োগ করার আগে তোমার যদি ইচ্ছা হয় যে 2 নম্বর কলামকে তুমি মনে মনে কোনো একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করে নেবা, দেখো এখানে আমি m দিয়ে গুণ করে নিছি, এটাও তুমি করতে পারবা। অর্থাৎ তোমার ইচ্ছা হলো যে 1 নম্বর কলাম থেকে তুমি 2 নম্বর কলাম বিয়োগ করবা কিংবা যোগ করবা যখন যেটা দরকার। এবং এই যোগ বিয়োগ করার ক্ষেত্রে যেই কলামটা তুমি বিয়োগ করতেছো বা যোগ করতেছো সেই কলামটাকে অন্য একটা ধ্রুবক দিয়ে আগে গুণ করে তারপরেও তুমি যোগ বিয়োগ করতে পারবা। এতে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। কলামের জন্য সেম, সারির জন্য সেম। তুমি সারির বেলায়ও একটা সারির সাথে অন্য একটা সারি যোগ বিয়োগ করার ক্ষেত্রে যেই সারিটা তুমি যোগ করতেছো বা বিয়োগ করতেছো ওই সারিটাকে আগে মনে মনে একটা ধ্রুবক দিয়ে গুণ করেও যোগ বিয়োগ করা যাবে, কোনো সমস্যা নাই। তো এখন এই ধর্মটা আমরা ইউজ করে এই মাত্র এক লাইনে করে ফেলবো। কেমনে? খেয়াল করে দেখো তো একটা জিনিস, এখানে আছে এ, এখানে এ এক্স, এখানে বি, এখানে বি ওয়াই। তুমি মনে মনে একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, তুমি মনে মনে চিন্তা করো 1 নাম্বার কলামকে যদি এক্স দিয়ে গুণ করি মনে মনে, এটা এক্স, এটা বি এক্স, এটা এ এক্স স্কোয়ার, এটা বি এক্স ওয়াই। মনে মনে চিন্তা করো 2 নাম্বার কলামকে যদি ওয়াই দিয়ে গুণ করো, এটা বি ওয়াই, এটা সি ওয়াই, এটা বি এক্স ওয়াই, এটা সি ওয়াই স্কোয়ার। এটা মনে মনে, এটা লেখা লাগবে না। খেয়াল করে দেখো তুমি ভাইয়া 1 নাম্বার কলামকে মনে মনে এক্স দিয়ে গুণ করলা, 2 নাম্বার কলামকে মনে মনে ওয়াই দিয়ে গুণ করলা। এই কাজটা কেন করলাম? এখন দেখো এই যে 3 নাম্বার কলাম, এই 3 নাম্বার কলাম থেকে এইবার যদি তুমি 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম বিয়োগ করো, দেখো এ এক্স কাটা, বি ওয়াই কাটা, এটা 0 হয়ে যাবে। বি এক্স কাটা, সি ওয়াই কাটা, এটাও 0। ঘটনা কি বুঝছো? এই কলামের 2টা ভুক্তি 0 হয়ে যাবে আর এটা কিন্তু 0 হবে না। এটা থেকে এই যে এই 2টা বিয়োগ করলে যেটা থাকার সেটা আসবে। ফাইন। তো এই জিনিসটা কি তুমি বুঝতে পারতেছো? এখানে আমি কাজটা কি করবো আগে লিখে রাখি। এখানে আমি করবো কি দেখো, C3 3 নাম্বার কলাম থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করব এবং 2 নাম্বার কলাম বিয়োগ করব। বাট এই বিয়োগটা করার আগে 1 নাম্বার কলামকে মনে মনে x দিয়ে গুণ করে নিব। দেখো 1 নাম্বার কলামকে এভাবে লিখি আমি, 1 নাম্বার কলামকে মনে মনে x দিয়ে গুণ করে নিব, x ইন্টু C1 প্লাস 2 নাম্বার কলামকে মনে মনে y দিয়ে গুণ করে নিব। এটা কে কে বুঝছো? এইটা যে যে বুঝতে পারছো তোমার এখানে একটা থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো, ডাজন্ট ম্যাটার। এখানে থার্ড ব্র্যাকেট দিলেই হবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, না দিলেও চলবে। খেয়াল করে দেখো আমি কি করলাম। এই যে এটা কিন্তু মনে মনে, এটা লেখা লাগবে না যে ভাই 1 নাম্বার কলামকে আগে মনে মনে x দিয়ে গুণ করব, 2 নাম্বার কলামকে মনে মনে y দিয়ে গুণ করব, তারপর 3 নাম্বার কলাম থেকে এই 2টা কলাম বিয়োগ করে দিব। তাইলে এ এক্স কাটা, বি ওয়াই কাটা, এটা 0, এটা 0 আর এইখানে যাই ভ্যালুটা আসবে ওটা আমরা ক্যালকুলেশন করে লিখবো। কাজে এটা তোমার মনে মনে কাজ। আচ্ছা আমি এখানে মনে মনে কাজ থাকুক, আমি এখানে নোট করছি, এটা থাকুক, একটু পরে দেখাচ্ছি। এখন তুমি লেফট হ্যান্ড সাইড লিখবা, প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে এই কাজটা করবা। তো ভাইয়া চেঞ্জ কিন্তু শুধু 3 নাম্বার কলামে। দেখো আমরা চেঞ্জ করব শুধু 3 নাম্বার কলামে, প্রথম কলামগুলো কিন্তু চেঞ্জ হবে না। মনে মনে ওটা কিন্তু শুধু ওইখানে কাজ হবে। প্রথম 2টা কলামে কোনো চেঞ্জ নাই, প্রথম 2টা কলাম যেমনি আছে লিখে ফেলি। দেখো প্রথম 2 কলামে আবার তুমি গুণ করতে যাও না, প্রথম 2টা কলাম যেমনি আছে ওমনে থাকবে, bx প্লাস cy। আমরা চেঞ্জ করব শুধু 3 নাম্বার কলাম। তাহলে খেয়াল করে দেখো মনে মনে তুমি মনে মনে চিন্তা করো যে 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম বিয়োগ করব। বাট
এক নাম্বার কলামকে মনে মনে এক্স দিয়ে গুণ, 2 নাম্বার কলামকে মনে মনে ওয়াই দিয়ে গুণ। তাইলে মনে মনে চিন্তা করো, এই যে দেখো এটা মনে মনে এক্স বি ওয়াই, বিয়োগ করে দিলে 0। এখানে বি এক্স সি ওয়াই, দেখো 3 নাম্বার কলাম থেকে প্রথম 2টা কলাম বিয়োগ করে দিলে বি এক্স কাটা, সি ওয়াই কাটা 0। আর এই 0 থেকে দেখো এই যে প্রথম কলামকে মনে মনে কি করতেছি এক্স দিয়ে গুণ, তুমি মনে মনে চিন্তা করো এটা এক্স স্কোয়ার, এটা বি এক্স ওয়াই, আর এটা ওয়াই দিয়ে গুণ, এটা বি এক্স ওয়াই, এটা সি ওয়াই স্কোয়ার। তাহলে 0 থেকে এই 2টা কলাম বিয়োগ করলে কি হবে দেখো, এখানে এক্স স্কোয়ার, এখানে একটা বি এক্স ওয়াই, এখানে একটা বি এক্স ওয়াই, এখানে আরেকটা সি ওয়াই স্কোয়ার, সবগুলো তো মাইনাস হবে, সবগুলো বিয়োগ। এই দেখো আমি তোমাকে একদম লিখে বোঝাই, 3 নাম্বার কলাম থেকে এই যে 0 বিয়োগ, এটা বিয়োগ এ এক্স স্কোয়ার মাইনাস, এটা মনে মনে এক্স দিয়ে গুণ করে বিয়োগ করতেছি, এটা হবে এ এক্স মনে মনে স্কোয়ার, এক্স দিয়ে গুণ করলে এটা হবে বি এক্স ওয়াই, তারপরে এটা গুণ আরেকটা মাইনাস বি এক্স ওয়াই, আরেকটা মাইনাস সি ওয়াই স্কোয়ার। এটা মনে মনে ক্যালকুলেশন করবা, মাইনাস কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। শোনো এটা মনে মনে ক্যালকুলেশন, এটা দেখাইতে হবে না, তুমি ডিরেক্ট এখানে লিখবা এই যে এখানে। তাহলে আমি এটা একটু মুছে নেই, একটু বড় লাগবে, এ এক্স স্কোয়ার প্লাস 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। শেষ। এই ম্যাথে এই একটাই লাইন, বাকিটা কি, বাকিটা একদম বিস্তার করে দিলে এক লাইনে শেষ, এক লাইনেই বিস্তার করে দিলে শেষ। ভাইয়া কি করলাম, আবার দেখো মনে মনে এক নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ, 2 নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ, তারপর 3 নাম্বার কলাম থেকে বিয়োগ। ভাইয়া প্রথম 2টা কলাম কিন্তু চেঞ্জ হয়নি, প্রথম 2টা কলাম প্রশ্নে যেমনে আছে ওমনে থাকবে, জাস্ট 3 নাম্বার কলামে চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে, 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম বিয়োগ করা হয়েছে, এবং বিয়োগটা করার আগে 1 নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করে নেওয়া হয়েছে মনে মনে, 2 নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করে নেওয়া হয়েছে। এতে করে কি হয়েছে, এই 2টা ভুক্তি 0 হয়ে গেছে। এখন যদি তুমি এই ভুক্তিটা নেন, এখন জাস্ট এই 3 নাম্বার কলামে দেখো, তুমি 3 নাম্বার কলামে বিস্তার করো, এটা 0 বাদ, এটা 0 বাদ, শুধু এটা নিয়ে বিস্তার করলেই ম্যাথ শেষ। এটা নিয়ে বিস্তার করলে কি হবে দেখো, মাইনাস এ এক্স স্কোয়ার, এটা তো মুখ্য কর্ণ বরাবর আছে, তাহলে এই ভুক্তির সহগুণকের চিহ্ন পজিটিভ, আর সামনে আছে নেগেটিভ, কাজে চিহ্ন নেগেটিভই থাকবে, প্লাস 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। এই সারি বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এটা মাইনাস কমন নিয়ে নেবে এখান থেকে, দেখো যেটা প্রমাণ করতে বলছে, সামনে আছে বি স্কোয়ার মাইনাস এসি, আর এখানে আসছে এসি মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এসি, আর এইখানে একটা মাইনাস, এখানে আরেকটা মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে, শেষ। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি, এসি মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে বি স্কোয়ার মাইনাস এসি, আর সামনে আরেকটা মাইনাস ছিল, মাইনাসে প্লাস। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি ম্যাথ ভাইয়া, খুবই ইজি জিনিস, খালি প্রথম লাইনটা বুঝতে পারলেই কাজ শেষ। সবাই আমাকে কমেন্টে জানাইও বুঝতে পারছো কিনা, খালি প্রথম লাইনটা। এই পরীক্ষা আসলে তুমি একটু ব্যাখ্যা করে লিখো, একটু বড় করে দাঁড়াও দেখাই দিই। পরীক্ষা আসলে তুমি এই যে এইভাবে, এখানে আমি টাইপ ভার্সনটাও রাখছি, যে প্রথম লাইনটা তো লিখবা, তারপরে এটা নিয়ে যখন বিস্তার করবা, আমি তো ডিরেক্ট এই যে এই সারি বাদ এই কলাম বাদ ডিরেক্ট বসাই দিছি, এসি মাইনাস বি স্কোয়ার। তুমি একটা কাজ করবা, যেহেতু একাডেমিকে করবা তুমি এইচএসসিতে, এটা দেখাবা, এই যে এটা নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, বাকি থাকবে এই 4টা ভুক্তি, তারপরে মানে এই লাইনটা এক্সট্রা দেখাবা, মোটামুটি যাতে স্যার মাইন্ড না করে যে অনেক শর্টকাট করে ফেলছে, এরকম যাতে স্যার না ভাবে। তো ঠিক আছে, এই ছিল ঘটনা। দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় অনেকবার বোর্ডে আসছে, জাস্ট প্রথম লাইনটা বুঝতে পারলেই কাজ শেষ। যে ভাইয়া আমরা 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম বিয়োগ করব, এবং বিয়োগ করার আগে 1 নাম্বার কলামকে মনে মনে এক্স দিয়ে গুণ করে নিব, 2 নাম্বার কলামকে মনে মনে ওয়াই দিয়ে গুণ করে নিব, তাইলে এই 2টা ভুক্তি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কাজ শেষ। একটা কলামের 2টা ভুক্তি 0 হয়ে গেছে, বাকি ভুক্তি নিয়ে বিস্তার করলে ম্যাথ সুন্দর মতো মিলে যাবে। ওকে ফাইন। তারপরে এই ম্যাথটা দেখো খুবই চমৎকার, এবং কতবার পরীক্ষা আসছে দেখছো, অনেকবার পরীক্ষা আসছে, জাস্ট ধরতে পারলেই ম্যাথ শেষ। প্রথম লাইনটা, এই ম্যাথগুলার প্রথম লাইনটা বুঝতে পারলেই ঘটনা শেষ। ভালো মতো দেখো এই ম্যাথের প্রথম লাইনে, দেখো ভাই টার্গেট করবো কাকে, এই জিনিসটাকে দেখতে পাচ্ছ, আমার প্রমাণ করতে হবে এইটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। আচ্ছা হোল কিউবের আলাপ পরে, হোল কিউব পরে, আগে তো আমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে, এটা 3 বার আনতে হবে। হোল কিউব মানে কি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই রাশিটা 3 বার আনতে হবে। আচ্ছা তাহলে প্রথমে আগে একবার চিন্তা করো, দেখো এই যে আছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি এখানে আছে আর এখানে আছে। তুমি ধরো এই প্রথম 2টা কলাম নিয়ে চিন্তা করো, 3 নাম্বার কলামেও একই জাতীয় রাশি আছে, বাট তুমি মনে করো প্রথম আর দ্বিতীয় কলাম, এটার সাথে এটা যোগ বা এটার সাথে এটা যোগ বিয়োগ কিছু একটা করলা,
তো দেখো এই যে তুমি শুরুটা একদম শুরুটা টার্গেট করো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এখানে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমি কি বানাইতে চাই, আমি বানাইতে চাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি করতে হবে ভাইয়া? দেখো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এখানে আছে কি 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমার দরকার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার। কি করতে হবে বলো তো? কি করতে হবে চিন্তা করে বলো, চিন্তা করে বলো। দুইটা বি স্কোয়ার যোগ করতে হবে না ভাইয়া? দেখো দুইটা বি স্কোয়ার যোগ করতে হবে, তাইলেই তো এখানে প্লাস দুইটা বি স্কোয়ার, এখানে মাইনাস একটা, কাটাকাটি গিয়ে একটা প্লাস বি স্কোয়ার থাকবে, রাইট? তাইলে এই যে কলামটা দেখো, প্রথম কলামের সাথে যদি 2b স্কোয়ার যোগ করা যায় তাইলে এখান থেকে এটা আসবে। এখন প্রথম কলামের সাথে 2b স্কোয়ার যোগ করার বুদ্ধি কি? দেখো ঘটনা দেখো, প্রথম কলামের সাথে এই যে প্রথম কলাম, এই প্রথম কলামের সাথে যদি 2b স্কোয়ার যোগ করতে পারি তাহলে এই যে এটা আসবে। এখন কেমনে কি করব দেখো, কেমনে কি করব দেখো, ওয়েট, ঘটনা ভালো মতো বুঝছো, ঘটনা ভালো মতো বুঝছো। এটাকে আমি এখানে রাইখা দিলাম যে কি করা যায়, 2b স্কোয়ার যোগ করতে হবে। দেখো এই যে দেখো এখানে এই কলামে আছে মাইনাস 2b। দেখো মনে মনে চিন্তা করো, 3 নাম্বার কলামকে তুমি যদি মনে মনে বি দিয়ে গুণ করো এটা কি হয়ে যাবে? মাইনাস 2b স্কোয়ার। ওয়েট, চিন্তা করে দেখো, 3 নাম্বার কলামকে যদি বি দিয়ে গুণ করো, যে বি ইন্টু c3, এই যে 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামকে তুমি বি দিয়ে গুণ করলা, তাহলে এটা কি হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে 2b স্কোয়ার, এটা 2ab, এটা হয়ে যাবে 1 এর জায়গায় b, এটা মনে মনে এটা লেখা লাগবে না, এটা a মাইনাস স্কোয়ার বি, এটা b কিউব, বি দিয়ে গুণ করে দিলে ঠিক আছে। এখন দেখো এটা মাইনাস 2b স্কোয়ার হয়ে গেছে, আর আমার কি দরকার এর সাথে প্লাস 2b স্কোয়ার। তাইলে 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করব, 3 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো 1 নাম্বার কলাম c1 প্রাইম c1 মাইনাস bc3, এই যে কাজ শেষ। এই জিনিসটা কে কে বুঝছো দেখো ভাইয়া, ভালো মতো বোঝো। 1 নাম্বার কলাম এখানে তো আগে থেকে মাইনাস আছে, ভালো মতো এই জিনিসটা বুঝতে পারলে ঘটনা শেষ। আমার দরকার যোগ, এখানে আছে বিয়োগ, তাহলে মাইনাস করে দিলে মাইনাসে মাইনাসেই তো প্লাস হবে, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস হয়। এই যে দেখো, তাহলে 3 নাম্বার কলামকে যদি আগে মনে মনে বি দিয়ে গুণ করি এটা হয়ে যাবে মাইনাস 2b স্কোয়ার। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামকে যদি বি দিয়ে গুণ করার পরে বিয়োগ করে দেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শেষ। প্রথম কলামের কাজ শেষ। দেখো এখন ডিরেক্ট ভালো মতো দেখো, তাহলে এটা কি হবে? এটা হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, কারণ 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামকে মনে মনে বি দিয়ে গুণ করো, এটা না লিখলেও চলবে, রাফ রাফ ক্যালকুলেশন করে বসাই দিবা। মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার, এই যে প্লাস 2b স্কোয়ার লাস্টে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে এটা কি হবে? এটা হবে 2ab, এই যে এটা বি দিয়ে গুণ করলে কি হবে? 2ab। এই দেখো এই যে 2ab, এই যে 2ab, 2ab থেকে 2ab বিয়োগ কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 0, এটা কি হয়ে যাবে 0, আর এখানে 2b, এখান থেকে বিয়োগ হবে যে এটাকে মনে মনে বি দিয়ে গুণ করো, এটা বি। দেখো আমি তোমাকে নিচে লিখে দেখাই যে মনে মনে যখন বি দিয়ে গুণ করবে এটা হবে মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। তাহলে এখন 2b থেকে এটা বিয়োগ করো, মনে মনে এটা রাফ রাফ করে বসাই দিবা, 2b মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব। তাহলে এখন দেখো কি থাকতেছে, 2b থেকে একটা বি গেলে একটা বি থাকে, বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তুমি এটা বি কমন নেও, এই দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখছো ঘটনা ভাই, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমনে আসতেছে? এরপরেও যারা বুঝতেছো না বুঝিতে হইবে। এই দেখো এই সর্বনাশ ভাই, তুমি একটা মিলাইছো, খালি প্রথমটা মিলাইছো, বাকিটা অটোমেটিক মিলে গেছে, আর এটা 0 ভাই, 0-র মধ্যে তো সবই আছে। তুমি তো মনে মনে চিন্তা করতে পারো 0-র সাথে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণাকারে আছে, 0-র সাথে সবাই গুণাকারে আছে, ফাইন ওকে। এইবার 2 নাম্বার কলামেও সেম কাজ, প্রথম কলামের কাজ শেষ। 2 নাম্বার কলামে কি করবো দেখো, এখন মনে মনে খেয়াল করে দেখো, ওয়েট এটা বাদ, প্রথম কলামের কাজ শেষ, প্রথম কলামের কাজ শেষ। প্রথম কলামের এই যে সাইড নোট, প্রথম কলামের সাইড নোট কোনটা? প্রথম কলামের সাইড নোট হচ্ছে এইটা, এই যে নিচে রাখলাম, এটা হচ্ছে প্রথম কলামের সাইড নোট। এখন দ্বিতীয় কলামে কি কাজ করব দেখো ভাই, দ্বিতীয় কলামে আমি কাকে টার্গেট করব? অবশ্যই এই ব্যাটাকে টার্গেট করব, এই ব্যাটাকে। দেখো আছে কি 1 মাইনাস এ স্কোয়ার, ধরো এখানে লিখি, এইবার তো এটা দরকার নাই। দেখো আছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে বানাইতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অবশ্যই বুঝে গেছো যোগ করতে হবে প্লাস 2 এ স্কোয়ার,
প্লাস 2a স্কোয়ার যোগ করলে একটা স্কোয়ার কাটাকাটি গিয়ে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকবে। তাহলে এখন আমাকে বলো 2a স্কোয়ার যদি যোগ করতে হয় তাহলে এখানে এটার সাথে এখানে কি আছে, এই বরাবর দেখো 2 নাম্বার সারি বরাবর কি আছে 2a। তাহলে এখানে এ দিয়ে দেখো এইবার 3 নাম্বার কলামকে মনে মনে এ দিয়ে গুণ করো, এটা হবে 2ab মাইনাস 2ab, এটা 2a স্কোয়ার, এটা হয়ে যাবে a মাইনাস a কিউব মাইনাস ab স্কোয়ার। এইবার দেখো এটা তো জাস্ট যোগ আকারেই আছে, এটা তো সামনে চিহ্ন কিছু নাই মানে প্লাস। তাহলে এইবার দেখো 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম এবার যোগ করে দিলেই কাজ শেষ, 2a স্কোয়ার জাস্ট যোগ হবে। আর 3 নাম্বার কলামকে কি দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে। তাহলে সাইড নোটটা কে কে বুঝলা বলো, c2 প্রাইম। দেখো এই এখানে 1 নাম্বার কলামের বেলায় বিয়োগ করছিলাম কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়েছিল, আর এবার তো আগে থেকেই প্লাস আছে, যোগ করলেই হবে c2 প্লাস c3 যোগ করতে হবে, কিন্তু c3 কে আগে এ দিয়ে গুণ করে নিতে হবে। c3 কে কত দিয়ে গুণ করে নিতে হবে, এ দিয়ে। এই যে এই সাইড নোটটা কে কে বুঝছো, শেষ ম্যাথ কিন্তু শেষ। এইবার দেখো 3 নাম্বার কলামকে মনে মনে তুমি এ দিয়ে গুণ করো, এটা মাইনাস 2ab যোগ করলে প্লাস 2ab মাইনাস 2ab যোগ করলে কি হয়ে যাবে, এই যে এইটা হয়ে যাবে 0। আর এটা তো ভাই মাইনাস a স্কোয়ার এনে প্লাস 2a স্কোয়ার, এটা হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর এখানে মাইনাস 2a, এটা থেকে এটা কি হবে যোগ, দেখো মাইনাস 2a 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলামকে এ দিয়ে গুণ করে কি করতেছি, যোগ করতেছি। তাহলে মাইনাস 2a প্লাস a কাটাকাটি থাকবে মাইনাস a, তাহলে মাইনাস a কিউব মাইনাস b স্কোয়ার। তুমি মাইনাস a কমন নিয়ে নাও, মাইনাস a কমন নিলে থাকবে 1 প্লাস, এই দেখো কেমনে মিলে শেষ ভাই। মাইনাস a কমন নিলে মাইনাস প্লাস 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার শেষ। এই দুইটা যোগ করলে মাইনাস 2a প্লাস a কাটাকাটি মাইনাস a থাকবে, সবগুলো থেকে মাইনাস a কমন নিয়ে নিছি। আর 3 নাম্বার কলামে কোনো চেঞ্জ করি নাই, দেখো 3 নাম্বার কলামটা যখন লিখবা এটাকে আবার চেঞ্জ করে ফেলো না, ওই কাজগুলো রাফ করবা, রাফ করে বসাই দিবা। আর 3 নাম্বার কলামে আমরা কিন্তু কোনো চেঞ্জ করি নাই, সাইড নোট দুটো দেখো, আমরা সাইড নোট দুটো যে দিছি আমরা চেঞ্জ করছি শুধু, এই যে দেখো এবার সাইড নোটগুলো ওখানে বসাই, এই যে দেখো আমরা চেঞ্জ করছি। হাই রে মশা, লাইভ ক্লাসের মধ্যেও ডিস্টার্ব করছো, এখন এই ক্লাসের মধ্যেও এসে পড়ছো, রেকর্ডেড ক্লাস বানাইতেছি তাও শান্তি নাই। হ্যাঁ দেখো তোরে আজকে মাইরা নিব, দাঁড়া। হ্যাঁ দেখো ওকে, এই যে দুইটা সাইড নোট, এই কাজটা যারা বুঝতে পারছো এই ম্যাথ শেষ। এই যে এতটুকু এতক্ষণ পর্যন্ত যা কিছু বোঝাইছি এই ম্যাথের এই জিনিসটাই বোঝার, বাকি সব নিজেরাই পারবা। এখন তুমি 1 নাম্বার কলাম থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিবা, 2 নাম্বার কলাম থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিবা। এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে, এই যে এই পর্যন্ত আমি করে দিলাম, আমি এই যে এই পর্যন্ত করে দিছি, বাকিটা হাউস ওয়াইফ। এখন তুমি পারবা, দেখো শোনো, পরীক্ষার হলে ডিরেক্ট এই লাইনটা লিখবা, পরীক্ষার হলে এই যে এই লাইনটা না লিখলেও চলবে, এই লাইনটা না লিখলেও চলবে, মানে ডিরেক্ট এখানে তো জাস্ট যোগ বিয়োগ গুলা, এই যোগ বিয়োগ গুলা তুমি রাফ করে একাডেমিকে এই লাইনটা ডিরেক্ট লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। বাট ধরো তোমার ডিরেক্টলি এটা লিখতে অসুবিধা হচ্ছে, আমি তো একদম মনে মনে ক্যালকুলেশন করে এটা বসাই দিছি। তো তোমার যদি মনে হয় এটা ডিরেক্ট লিখতে অসুবিধা, তাহলে এই যে তুমি এইভাবে আগে এখানে লিখো, এই জিনিসটা যা কিছু করছি সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে। এই যে দেখো C1 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করা হয়েছে, আগে b দিয়ে গুণ করে নিছি, 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করা হয়েছে, আগে a দিয়ে গুণ করে নিছি। যখন যেটা দরকার, মানে এই লাইনটা বুঝতে পারছো মানে ম্যাথ শেষ। এখন তুমি 1 নাম্বার কলাম থেকে একটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিবা, 2 নাম্বার কলাম থেকে একটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিবা, এই যে এই কলাম থেকে এই কলাম থেকে। তাইলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কয়টা চলে আসবে, দুইটা। দেখো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে এখানে বিস্তার করে দাও, মনে করো যে এখানে কি বরাবর বিস্তার করা হয়েছে, প্রথম কলাম বরাবর 1 নিয়ে বিস্তার করো, এই সারি বাদ এই কলাম বাদ, এইটা গুণ মাইনাস এইটা। তারপর 0 নিয়ে তো বিস্তার করতে হবে না, তারপর b নিয়ে বিস্তার করো, এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, শেষ। ডিরেক্ট বিস্তার করে দেওয়া হয়েছে। তোমার ইচ্ছা হলে তুমি প্রথম কলাম বরাবরও বিস্তার করতে পারো, প্রথম সারি বরাবরও বিস্তার করতে পারো, তোমার যেটা ইচ্ছা। এখানে প্রথম কলাম বরাবর বিস্তার করা হয়েছে, বিস্তার করার পরে কাটাকাটি গিয়ে আরেকটা, এখানে দেখো মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটাকাটি গিয়ে আরেকটা 1 প্লাস a স্কোয়ার, এখানে একটা b স্কোয়ার থাকবে। এখানে আগে আসছিল প্রথম কলাম আর দ্বিতীয় কলাম থেকে দুইটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন, মানে হোল স্কোয়ার, আর এখান থেকে আরেকটা গুণ করে দিলে 3টা, শেষ। ভাইয়া আমি আবার বলতেছি, এই যে দুইটা ম্যাথ করাইলাম, এই দুইটা ম্যাথে এই লাইনটা যে মনে রাখতে পারবে বা বুঝতে পারবে 3-4 বার লিখে করো, 3-4 বার লিখে প্র্যাকটিস করো, এই লাইনটা পারলে ম্যাথ তুমি পারবা। আর এই ম্যাথে এই লাইনটা পারলে বাকি ম্যাথ তুমি পারবা, কমন নেয়া তারপরে বিস্তার করা।
কাজেই এই জিনিসগুলা 3 বার লিখে প্র্যাকটিস করবো ভাইয়া। খালি প্রশ্ন দেখেও কিন্তু বোঝা যায়, 2 বার প্র্যাকটিস করলেই বোঝা যায়। এনে আছে ax bx, এটাকে x দিয়ে গুণ করি, এটাকে y দিয়ে গুণ করি, তারপর 3 নং কলাম থেকে বিয়োগ করে দেই। শুধু এটা চেঞ্জ হবে, বাকি 2টা কলামে কোনো চেঞ্জ হবে না। এইখানে প্রথম কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে দিব মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার জন্য। আগে কি দিয়ে গুণ করে দেব? b দিয়ে। 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করে দিব, যেহেতু আগে থেকে প্লাস আছে, a দিয়ে গুণ করে। কাজ শেষ। বোঝা গেল ব্যাপারটা? তারপরে 3 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটাও কিন্তু সৃজনশীলে অনেক বেশি আসে এবং এই ম্যাথটাতে তুমি খালি টার্গেট রাখবা। দেখো আমি আগে বলি, এই ম্যাথটা মিনিমাম 3 বার লিখে প্র্যাকটিস করবা। তুমি টার্গেট করো, দেখো অনেকভাবে করা যাইতে পারে, বাট সবচেয়ে সহজ ওয়েটা কি, তুমি এইভাবে করবা। তুমি টার্গেট করো এই যে বি স্কয়ার, এই যে বি স্কয়ার, দেখো ভালো মতো বোঝো। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করো, এটা হয়ে যাবে 0, যেহেতু সেম। এই যে স্কয়ার, এই যে স্কয়ার, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করো, এটা হয়ে যাবে 0। ভালো মতো দেখো, আগে আগে শোনো, এই যে এই জিনিসটা টার্গেট করো। এই ম্যাথে আগে টার্গেট ফিক্স করো। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। কেন 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করবো? কেন কেন কেন? এই যে বি স্কয়ার, এই যে বি স্কয়ার, বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। এই যে এটা কি হয়ে যাবে? 0। আবার 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। কেন কেন কেন? এই যে স্কয়ার, এই যে স্কয়ার, দেখো স্কয়ার থেকে স্কয়ার বিয়োগ করলে এটা 0। তুমি চোখের মধ্যে স্ক্রিনশট নাও। এই যে বড় ম্যাথটা 2abc * a + b + c হোল কিউব প্রমাণ করতে হবে। আমি এইটাকে 0 বানাবো, এইটাকে টার্গেট ফিক্স করো। এইটা 0, এটা 0, এই যে কোনাকুনি, এইখানে এই দুইটাকে 0 বানাবো। এই কাজটা করতে পারলেই ম্যাথ শেষ। দেখো এখন কি করব? 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, এখানে b + c হোল স্কয়ার, এখানে a স্কয়ার, তাহলে 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, b + c হোল স্কয়ার, এখান থেকে বিয়োগ হবে a স্কয়ার। 1 নাম্বার থেকে আগে 3 নাম্বার বিয়োগ করতেছি, b স্কয়ার থেকে b স্কয়ার বিয়োগ, এটা 0, c স্কয়ার থেকে এটা বিয়োগ, c স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার। তারপরে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে c + a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার থেকে এটা বিয়োগ করলে c স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার। আর 3 নাম্বার কলামে কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নাই। দেখো আমরা চেঞ্জ করছি 1 নাম্বার কলামে এবং 2 নাম্বার কলামে। তো 3 নাম্বার কলাম যেমনে ছিল ওমনেই থাকবে। শেষ। এই যে দেখো প্রথমে ফিক্স করো এই দুটো জিনিস, চোখে স্ক্রিনশট তোলো। যে এই যে তোমাকে 0 বানাবো, এই ম্যাথটা তুমি একভাবেই প্র্যাকটিস করবা 3 বার। যে তোমাকে 0 বানাবো, এই যে তীর চিহ্ন দিয়ে রাখো একদম, তোমরা যে লাভ চিহ্ন একে তীর চিহ্ন দেও, ওমনে তীর চিহ্ন দিয়ে রাখো, যে এই যে চোখের মধ্যে স্ক্রিনশট। এই দুটাকে 0 বানাবো কেমনে? 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, b স্কয়ার বিয়োগ, এটা 0। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ, 0। এতটুকু মনে থাকলেই কাজ শেষ। এখন কাজ শেষ ভাই। এখন তুমি খালি দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো বাকিটা আর করে দিতে হবে না, ভালো মতো দেখো। এই যে আমি এই যে এই লাইনটা পর্যন্ত লিখছি, 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। এই দেখো তোমাকে 0 বানাবো, এই যে 0, এই যে 0। এখন এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a + b * a - b, দেখো একটা হবে b + c + a, আর একটা হবে b + c - a। আর এটাকে সাজায় লিখছি a + b + c, সুন্দর দেখা যাবে। c স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a + b, একটা হবে c + a + b মানে a + b + c, আর একটা হবে c - a - b। সেম একই ভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙছি, এই যে এখানে 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 এখানে। তারপর কমন, এই যে এই কলামে a + b + c কমন, প্রথম কলামে a + b + c কমন, দ্বিতীয় কলামেও a + b + c কমন, দুইটা a + b + c পেয়ে গেছি ভাই। আমার দরকার হচ্ছে 3টা a + b + c হোল কিউব। দেখো প্রথম কলাম থেকে একটা a + b, ভাই 0-র মধ্যে কিন্তু সবাই আছে। তুমি কিন্তু এটা ভাবতে পারো ভাই প্রথম কলামে তো এই ভুক্তিতে a + b + c আছে, এটাতে আছে, এটাতে তো নাই। ভাই 0-র সাথে তুমি মনে মনে চিন্তা করো, 0-কে তুমি a + b + c দিয়ে গুণ করে দাও, কোনো সমস্যা আছে? 0-কে তুমি a + b + c দিয়ে গুণ করে দাও, মনে মনে 0ই তো হয়। কাজে a + b + c, 0 থেকে যে কোনো কিছুই কমন নেওয়া যাবে, দুইটা কমন। তারপরে এখানে থাকতেছে b + c - a, এখানে c - a - b, এখানে থাকতেছে এইটা এইটা, আর এইখানে এই যে দেখো এবার এইখানে দেখো a + b + c হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার মানে কি a স্কয়ার + 2ab + b স্কয়ার। এইবার এখানে এসে কি মনে হচ্ছে, কি করা যায়? এই যে 3 নাম্বার সারি, এই ভুক্তিটা দেখো, এখানে a স্কয়ারও আছে b স্কয়ারও আছে,
আর এখানে আছে a স্কয়ার b স্কয়ার। ভাই 3 নাম্বার সারি থেকে আমি যদি উপরের দুইটা সারি বিয়োগ করে দেই r1 + r2, দেখো কি হয়। এটা দেখে কিন্তু বুঝে ফেলা উচিত, এতটুকু মনে মনে হয়ে যাওয়ার কথা। 3 নাম্বার সারি থেকে যদি আমি প্রথম দুইটা সারি বিয়োগ করে দেই, এই দেখো a স্কয়ার কাটা, b স্কয়ার কাটা, এটা থাকবে শুধু 2ab, থাকবে শুধু 2ab। বুঝছো? একটু চোখে স্ক্রিনশট নাও যে ভাই প্রথম কাজটা তো আমি করলাম, তোমাকে 0 বানাবো, এই যে এটাকে 0 এটাকে 0, তারপরে তো কমন, তারপরে 3 নাম্বার সারি থেকে প্রথম দুইটা সারি বিয়োগ করলে a স্কয়ার কাটা, b স্কয়ার কাটা, থাকবে শুধু 2ab। এই যে দেখো 2ab, এই যে দেখো 3 নাম্বার সারি থেকে প্রথম দুইটা সারি বিয়োগ। এইবার একটু চোখ খুলে দেখো, 3 নাম্বার সারি থেকে তুমি যখন প্রথম দুইটা সারি বিয়োগ করবা, অবশ্যই এটা থেকেও এই দুটো বিয়োগ হবে, এটা থেকেও এই দুটো বিয়োগ হবে, কারণ কাজ তো আর তুমি শুধু এই 3টা ভুক্তিতে করলে হবে না। এই যে দেখো প্রথম এই 3 নাম্বার সারি থেকে উপরে দুইটা সারি বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলা, দেখো বিয়োগ করলে মাইনাসে কাটা, সি কাটা, থাকবে -2b, এখানে থাকবে -2b, এখানে -b কাটা, সি কাটা, এখানে থাকবে -2a, এই দেখো -2b, এখন তুমি যদি আরেকটা চমৎকার জিনিস দেখো, এখানে আছে 2ab, এখানে -2b, এটা -2a, দেখো তোমাকে এটার মতো বানাবো। এই যে -2b, এটাকে মনে মনে এ দিয়ে গুণ করো, মনে না, এটা একদম দেখাই দিছি। দেখো ভাই তুমি প্রথম কলামকে এ দিয়ে গুণ করো, এটা কি হয়ে যাবে? এই দেখো প্রথম কলাম, এই যে প্রথম কলামকে এ দিয়ে গুণ করা হয়েছে, এ দিয়ে, কেন এ দিয়ে গুণ করলে -2b হয়ে যাবে -2ab, এই যে এটার মতো হয়ে গেছে। 2 নাম্বার কলামকে b দিয়ে গুণ করো, 2 নাম্বার কলামে এখানে আছে -2a, এটাকে b দিয়ে গুণ করলে -2ab, দেখো ভালো মতো দেখো ভাই আমরা কি করছি, এই যে -2b, এটাকে তুমি যদি 1 নাম্বার কলামকে যদি a দিয়ে গুণ করো, এটা 2ab সেম হয়ে যাবে, সেম হয়ে গেলে যোগ করে দিলেই 0, যেহেতু মাইনাস আছে, এখানে আছে -2a, এই কলামটাকে তুমি b দিয়ে গুণ করো, তাহলে -2a হয়ে যাবে -2ab। এবং তার মানে কি করলাম, 1 নাম্বার কলামকে b দিয়ে a দিয়ে, 1 নাম্বার কলামকে a দিয়ে গুণ করলাম, 2 নাম্বার কলামকে b দিয়ে গুণ করলাম। আর সমতা ঠিক রাখার জন্য এখানে তো আমি একদম গুণ করে দিছি, এখানে কিন্তু যোগ বিয়োগ করার সময় গুণ করি নাই। তুমি চাইলে যোগ বিয়োগ করার সময়ও গুণ করে মিলাইতে পারবা, কোনো সমস্যা নাই। বাট এরকম মেথড তোমরা করছো যে ধরো একটা নির্ণায়কের 1 নাম্বার সারিকে তুমি এ দিয়ে গুণ করে দিছো, সমতা ঠিক রাখার জন্য সামনে এ দিয়ে ভাগ করতে হবে। এখানে তো আর আমরা যোগ বিয়োগ করার সময় মনে মনে গুণ করি নাই, আসলেই গুণ করে দিছি, সত্যি কথা দেখা যাচ্ছে জলজ্যান্ত গুণ করে দিছি। কাজেই এটাকে যেহেতু এ দিয়ে গুণ করছি আর এই কলামকে যেহেতু বি দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য সামনে এ বি দিয়ে ভাগ করে দিছি। তারপরে তো একদম ফানিবাদ কাজ, এখন তুমি 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করে দাও, -2ab +2ab 0 হয়ে যাবে। এই দেখো 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ, -2ab +2ab, কাটাকাটি গিয়ে 0। 2 নাম্বার কলামের সাথে আবার 3 নাম্বার কলাম যোগ করে দাও, -2ab +2ab 0। এই দেখো বুঝছো ঘটনা ভাই, 1 নাম্বার কলামকে এ দিয়ে গুণ করছি আর 2 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করছি, কেন করছি? -2ab এই দুইটাকে আমরা এই 2ab এইটার মতো বানাইছি। এবার 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ, এটা 0, 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ, এটা 0। ভাই 3 নাম্বার সারির দুইটা ভুক্তি 0 হয়ে গেছে, এখন শুধু 2ab, এটা নিয়ে বিস্তার করলেই ম্যাথ শেষ। তো বিস্তার করে দাও, এই সারি বাদ এই কলাম বাদ, এইটা গুণ মাইনাস এইটা গুণ, তারপরে এতে কমন নেও, কমন নিয়ে কাটাকাটি করো, লাস্টে a b c * a + b + c আসবে। শুরুতে ছিল মানে এখান থেকে 2 আসবে, একটা a b কাটা যাবে, তারপরে বাকিটা থেকে ক্যালকুলেশন করলে a b c কমন নিলে আরেকটা a + b + c আসবে। তার মানে আগে ছিল a + b + c হোল স্কয়ার, আরেকটা a + b + c আসবে, হয়ে যাবে হোল কিউব, সামনে থাকবে a b c আর এখানে 2 * a + b + সরি 2 * a b c a + b + c হোল কিউব। শোনো আমি আবার বলতেছি, প্রথম দুইটা মেথে খালি একটাই পার্ট, এইটা যেমন রাখতে পারবে, এই জিনিসটা যেমন রাখতে পারবে সে ম্যাথ ইজিলি মিলাই ফেলতে পারবে। এটাতেও একটাই পার্ট, এই লাইনটা যে পারবে সে ইজিলি ম্যাথ মিলাই ফেলতে পারবে। আর এইটাতে দুইটা পার্ট, প্রথমে তোমাকে এই দুইটা 0 বানাইতে হবে, এটা একটা পার্ট, তারপরে তোমার বুঝতে হবে যে এখান থেকে 0 বানানোর পরে এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা সারি বিয়োগ করে দিব, তাহলে a স্কয়ার কাটা, b স্কয়ার কাটা, এটা থাকবে শুধু 2ab, এটা থাকবে শুধু 2ab, এটা হয়ে যাবে -2b -2a, তারপরে এটাকে a দিয়ে গুণ, এটাকে b দিয়ে গুণ, সামনে সমতা ঠিক রাখার জন্য a b দিয়ে ভাগ, তারপরে 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করে দিলেই 0, 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করে দিলেই 0। এই তিনটা ম্যাথ নিজে বাসায় 3 বার করে 9 বার লিখে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা চোখের মধ্যে স্ক্রিনশট উঠে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আর নেক্সট তোমাদের সাথে আমার দেখা হবে কোন অধ্যায়ে? কণিক অধ্যায়ে। ম্যাট্রিক্স নির্ণায়কের পরে রাকিব ভাইয়া শুরু করবে সরলরেখা, এরপরে বৃত্ত, এরপরে সরলরেখা বৃত্ত রাকিব নিবে, এরপরে আমি কণিক অধ্যায় নিয়ে আবার আসবো তোমাদের সাথে। তো সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো, দেখা হবে কণিক অধ্যায় ক্লাসে। টাটা।